হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে শামিমারা সুখী আপনাদের জন্য আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কড়াই চিকেন। তো কড়াই চিকেনটা তৈরি করার জন্য প্রথমে আমাকে চিকেনের মধ্যে, আমি এখানে মরিচটা খুব ঝাল তাই সামান্য একটু মরিচ দিয়েছি, আর একটু লবণ দিব। লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। দেখেন, এটা মিক্স করা হয়ে গেছে। এখন এটাকে আমি এইভাবে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কড়াই চিকেনটা তৈরি করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে মৌরি নিয়েছি 1 চামচের একটু কম। এখানে আছে স্টার মশলা, সামান্য একটু জয়ফল, একটু জয়ত্রী, 1 চামচ আছে গোটা জিরা ধনে, 1/2 চামচ আছে জিরা, 2টা আছে দারচিনি, এখানে 15টার মতো কালো গোলমরিচ, 4টা শুকনো মরিচ, মরিচ যেহেতু ঝাল আমি এগুলো দিয়ে একটু হালকা রোস্ট করে নেব। এগুলো খুব অতিরিক্ত আমি করবো না, যাতে পুড়ে না যায়, দিয়ে খেয়াল রাখতে হবে। খুব সাবধানে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আমার মশলাটা প্রায় রোস্ট করা শেষ। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, নামিয়ে ঠান্ডা করে নিব। তারপরে হচ্ছে কেউ শিলপাটা বেটে নিতে পারেন, অথবা কেউ ব্লেন্ডার জারও এটাকে বেটে নিতে পারেন। একটু কড়াই দিয়ে আমি এর ভিতরে দিয়ে দিব সরিষার তেল। আর কড়াই চিকেনের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে ব্রয়লার মুরগিগুলো। এটাকে আমি একটু হালকাভাবে ভেজে নিব, বেশি ভাজতে যাব না। আমি এর সাথে দিয়ে দিব এখানে প্রায় আধা কাপের মতো আস্ত পেঁয়াজ, সাথে দিয়ে দেব প্রায় 5টা থেকে 6টা টমেটো, আর দিয়ে দেবো 4টা কাঁচামরিচ। এগুলো আমি দিয়ে একটু হালকা ভেজে নেব। নিয়ে এখন আপাতত এটাকে আমি একটু ঢেকে দেবো। এখন এটাকে আমি একটু নেড়ে দেবো। আর এই পর্যায়ে আমার চুলার জালটা হাই হিটে থাকবে, না হলে মাংস থেকে পানি ছেড়ে দিবে। এইটা একটু ভালোভাবে একটু নেড়ে দেব। এটাকে আমি আবার একটু ঢেকে দেব। এখন এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণের পরে আমি দিয়ে দিব হচ্ছে নতুন কিছু আলু। আমি আজকে কড়াই চিকেনে হচ্ছে আলু ব্যবহার করবো, তাই এখানে আমি আলুটা দিয়ে আবার একটু ঢেকে দিব। আর এখানে এখন দেখেন টমেটোগুলো নরম হয়ে গেছে, আমার পেস্টটাও একটু সিদ্ধ ভাব হয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা আর কাঁচামরিচ প্রত্যেকটা আমি আস্তে আস্তে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে আমার 1 চামচ আছে হচ্ছে ধনে গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, সাথে আমি দিয়ে দেব
একটু করে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। সাথে আমি দিয়ে দিব 1 চামচ মতো হলুদের গুঁড়া, আর আমি ওদিকে যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ, তো পেস্টটা আমি এখানে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি ওটা এখানে সম্পূর্ণটা দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি এটা কোনো পানি দিব না, পানি ছাড়াই এটা এভাবে আজকে আমি রান্না করবো। মাংস থেকে যে পানিটা উঠবে ওই পানিতে আমি এটা রান্না করবো। গাইস, আমার কড়াই চিকেনটা হয়েছে, এর থেকে আর বেশিটা বেশি কারণ করবো না। এখন আমি এখানে যেটা দিয়ে দিব, আমি আগে থেকে যে একটা মশলা রেডি করে রেখেছিলাম, তো মশলাটা আমি উপর থেকে দিয়ে দিব। এটা খুব সুন্দর ফ্লেভার আসছে। পুরো মশলাটা দিয়ে এটাকে এখন আমি খুব সুন্দরভাবে মিক্স করে দেবো। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে দেবেন যাতে পরবর্তীতে কোনো রেসিপি দিলে সময়ের নোটিফিকেশনটা আপনাদের হাতে পৌঁছে যায়। তো আজকের মতো আল্লাহ হাফিজ।